তোমার নাম কি? জয়িতা পাপিয়া হালদার। আমার বাড়ি সুন্দরবন। এখানে আমরা এসেছি খেজুরি থেকে। দেখাশোনা না প্রেম? প্রেম। আপনি অন্য সময় এলে কোনো এনজয় নেই, তার মানুষ ভয় নিয়ে আসে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে এক বিশ্বাসের নাম বনবিবি। মানুষ আর জঙ্গলের মাঝখানে যেখানে ভয় আর বিশ্বাস একসাথে পথ চলে, সেখানেই সুন্দরবনের বুকের গভীরে প্রতি বছর জেগে ওঠে বনবিবি মায়ের আরাধনা। মইপিটের সেই পথ পৌঁছানো সহজ নয়। বাঁশের ছাদে চড়ে দীর্ঘ যাত্রা, তারপর এক হাঁটু কাদা মারিয়ে নারী পুরুষ নির্বিশেষে নৌকোয় নদী পার হয়ে প্রবেশ করতে হয় গহীন বাঘের জঙ্গলে। চারিদিকে শুধু কাদার গন্ধ, জোয়ারের জল আর অদৃশ্য আতঙ্কের বিশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্দরবনের মৌয়াল, জেলে, কাঁকড়া ধরা মানুষ যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের ভেতরে ঢোকেন, তারাই বনবিবি মাকে নিজেদের রক্ষা কর্তী বলে মানেন। আর সেই বিশ্বাস, সেই ভয়, সেই লোক সংস্কৃতি আর মানুষের অদম্য সাহসের গল্প নিয়েই এই যাত্রা। কাদা দেখো, অবস্থা দেখো, ফেভিকলের বা ফেভিকুইকের মতো আটকে যাচ্ছে। এই কাদা পাড়িয়ে কেমন মজা হয়? ভালো। এটাই মজা না? এটাই মজা। কাদার মধ্যে কেমন লাগে তোমাদের? ফার্স্ট এক্সপেরিয়েন্স। দিনান্তরে খেতে পেতাম না, মনে হয় যে কেউ একটু ফ্যান দিলে ফ্যান খেয়ে আমরা বেঁচে থাকি। আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, ওই ভয়ে আমি নিচে নেমে গেলাম। প্রচুর নৌকো সারি সারিভাবে বাঁধা আছে বা নোঙর করা আছে। সাবস্ক্রাইব করে দিয়েছে। গাছের ডাল এসে মুখে লাগলো, চোখে সানগ্লাস ছিল, সানগ্লাস খুলে পড়ে গেল কোথায়। তো এইভাবেই নামতে হবে সবাইকে। গাড়ির ছাদে আসা রেকমেন্ড করবো না, অনেক রিস্ক। এই উঠতে গিয়ে যদি স্লিপ করে যায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি হবে? কিচ্ছু হবে না। এই হচ্ছে পায়ের অবস্থা, ইভেন সবার পায়ের অবস্থা একই দেখতে পাচ্ছি। এখানেই আমাদের বাড়ি। কাউকে নেমন্তন্ন করেননি কেন? খরচা হয়ে যাবে। আস্তে আস্তে এই যে নৌকো দেখতে পাচ্ছি, টোটালি মুসলিম ফ্যামিলি। একমাত্র এই মন্দিরে হিন্দু মুসলিম সবাই একত্র হয়ে পুজো দিয়ে থাকে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। নদীর পাড় বা নদীর ধার প্রচুর নৌকো সারি সারিভাবে বাঁধা আছে বা নোঙর করা আছে, আর সেখানে প্রচুর পরিমাণে মানুষের ঢলও নেমেছে, আসছেন এবং যাচ্ছেন। যাই হোক, আমি এখন যাই ভেতরে যে মন্দির আছে সেখানে কি হচ্ছে সেগুলো দেখায়। মন্দির সামনে অনেকটা দূরে, আর তার আশেপাশে প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছি। কোথা থেকে এসছেন? আমরা মইপিট সুন্দরবন। এখানে প্রচুর মানুষজন যারা জঙ্গলে যান, জঙ্গলে বেসিক্যালি মাছ ধরতে যান, জেলে আর কি, যারা মধু পাড়তে যান, মধু কাটতে যান, কাঁকড়া ধরতে যান, সেই সমস্ত মানুষের বেশি আনাগোনা এই মেলাতে বা এই পুজোতে এই মন্দিরে হয়ে থাকে। ওরাই আর কি এই মন্দির বা এই পুজো শুরু করেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে সাধারণ মানুষজনও এখানে আসেন। ওনারা এখানে এই জঙ্গলে যাওয়ার আগে বনবিবি দেবীকে আর কি পুজো দেন, আর বছরে একবার করে যে মানসিক বা মানত করে থাকেন, মুরগি মানত করেন অনেকে, তো সেই সমস্ত মুরগি নিয়ে আসেন, আনার পরে এখানে পুজো তো দেন, দেওয়ার পরে এখানেই ছেড়ে দেন। তো সেই সমস্ত মুরগিদের আলটিমেট আশ্রয় কোথায় হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো লাইনটা বেসিক্যালি পড়েছে আমার সামনে এদিকে, ওদিক থেকে লাইন ঘুরে ঘুরে এসছে। লাইন বিশাল লম্বা একটা লাইন। বিভিন্ন মানুষজন এখানে এই মুরগি বা মোরগ, আচ্ছা এগুলো মুরগি না মোরগ? মোরগ। তো এখানে এই মোরগ মানসিক হিসেবে দেন আর কি, মানত করেন। তো এখানে পুজো দেওয়ার পরে এদেরকে ছেড়ে দেওয়া হয়। আগেরা দেখতে পাচ্ছি যে মন্দিরে যে চাল বা ছাদ, সেই ছাদের ওপরে বসে আছেন ছাওয়ার জন্য, মানে গরমের জন্য ছাওয়াতে বসে আছে। ইভেন বেশ কিছু মুরগি বা মোরগকে দেখতে পাচ্ছি এই গাছের ডালেও আছে। ইভেন ওদিকেও বেশ কিছু মুরগি আছে দেখতে পাচ্ছি। এই মন্দির 3টে সাড়ে 3টে পর্যন্ত পুজো হবে, তারপরে টোটালি বন্ধ হয়ে যাবে। 4টের মধ্যে এই মন্দির চত্বরটা টোটালি ফাঁকা হয়ে যাবে, বের করে দেবে। এই মন্দিরের 400-500 মিটার সারাউন্ডিং নেট দিয়ে ঘেরা আছে, ডাবল লেয়ারের নেট দিয়ে ঘেরা আছে, যাতে কোনো রকম বাঘ এই ভেতরে না আসতে পারে। যদিও এত ভিড়ের মধ্যে বাঘ আসবেও না, তারপরেও এটা কিন্তু অনেক ডেঞ্জার। মইপিটের নাম মাসে একবার দুবার করে টিভির পর্দায় দেখা যায় বা শোনা যায়, কেন কি বাঘের এতটা উৎপাত। সেই জঙ্গলে একমাত্র সাধারণ মানুষের প্রবেশ এই
বৈশাখ মাসের এই শেষ মঙ্গলবারেই পাওয়া যায়, অন্যান্য দিন পাওয়া যায় না। অন্যান্য দিন এই মন্দিরের যিনি পূজারী আছেন উনি সম্ভবত দিনে একবার বা সপ্তাহে 1-2 দিন আসেন, এসে পুজো দিয়ে যান। আর এই মুহূর্তে যে মুরগি বা মোরগ ওপরে গাছের ডালে বসে আছেন, বিভিন্ন মানুষ লাইন দিয়েছেন এখানে পুজো দেওয়ার জন্য। ও পাশে মহিলাদের লাইন, এ পাশে পুরুষের লাইন, দুটো লাইনই বেশ অনেক বড় সড়ো। যাই হোক, আশপাশটা একটু ঘুরে দেখায়। আমার সামনে বাঘের পিঠে যিনি বসে আছেন উনি হচ্ছেন বনদেবী। আর এছাড়াও ও পাশে 3 জন দেবী আছেন, এ পাশে আরও 5-6 জন দেবদেবী আছেন দেখতে পাচ্ছি। সামনেই মন্দিরের ঠিক পেছনেই এখানে নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা হচ্ছে বাঘের জঙ্গল। এখানে অন্য সময় কেউ আসে না, মানে সারাক্ষণই এখানে বাঘের পাইচারি, বাঘ এখানে সারাক্ষণ পাইচারি করে থাকে। আর এই সময়টাতে প্রচুর মানে অত্যাধিক গরম পড়ে। এই গরমের মধ্যে মানুষজন ক্লান্ত হয়ে পড়েন, আর যেখানে ছাওয়া পান সেখানে গিয়ে বসে পড়েন। এখানে এনাদেরকে দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে এনারা বসে আছেন, ভেতরে ওনারা বসে আছেন। এবং এদিকেও দেখতে পাচ্ছি যেখানে ছাওয়া পেয়েছেন সেখানে বসে আছেন। এই বানর চলে এসছে, হ্যাঁ, সামনে হঠাৎ করে ভিড় হয়ে গেল, বুঝতে পারছি না এখানে ভিড় হলো কেন। এখানেও দেখতে পাচ্ছি বেশ ছাওয়ার মধ্যে ভেতরে বসে পড়েছেন। আপনারা কোথায় ঘুরছেন? এখানে এই তো পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি খেজুরি থেকে, মেদিনীপুর। এত দূর সুরেন্দ্র বাড়ির পাশ থেকে। বলছি ওখান থেকে এই মেলার খোঁজ পেলেন কিভাবে এই পুজোর? আমাদের এখানটা আত্মীয় বাড়ি আছে। আচ্ছা, এখানে আত্মীয় আছে, তাদের বাড়িতে থাকবেন আজকে? তাদের বাড়িতে থাকবো আজকে, কালকে অনুষ্ঠান দেখে চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে কতজন মিলে এসছেন? আমাদের এখানে 5 জন এসেছি। 5 জন এসেছেন, আচ্ছা, অনেক ধন্যবাদ, ঘুরে বেড়ান। তো এখানে মনে হচ্ছে জয় শ্রীরামটা একটু বেশি হচ্ছে আজকে। জয় শ্রীরাম, সবাই মুখ্যমন্ত্রী এসছে না। আচ্ছা আচ্ছা, যে যেখানে পাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। আমি ভাবছি জঙ্গল, ভেতরে কেউ নেই, কিন্তু ভেতরে অনেক মানুষজন। আপনারা এখানে কি করছেন? বসে আছি এখানে কেন? পুজো দিতে এসে গাছের তলায় 3 জনে মিলে? বসেছি। না, বাবা মা এসছে, সবাই এসছে। কোথা থেকে এসছেন আপনারা? আমার বাড়ি সুন্দরবন, এখানে। এখানেই বাড়ি? হ্যাঁ। এই যে কাদা পাড়িয়ে, এক হাঁটু কাদা পাড়িয়ে আসতে কেমন লাগে পুজো? খুব এনজয় হয় এটা, মানে ওই কাদা পাড়ানোটা এনজয়? ওটাই বেশি এনজয়। ঠাকুরকে এসে দর্শন করবো, আজকের দিনটা বেশি এনজয়। আচ্ছা। এমনি অন্য সময় এলে কোনো এনজয় নেই, তার মানুষ ভয় নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, অন্য সময় এখানে আসতে পারে কেউ? না, আসতে পারে না, মানে শুধু আসতে পারে বাঘের জন্য কেউ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেলে কোন জায়গা গিয়ে পড়বে বুঝলাম না, কি বলছেন? কি বললো? আমি বুঝলাম না, কি বললো? বলছি যে কোন জায়গায় গিয়ে বিয়ে হয়ে গেল, কোন জায়গায় গিয়ে পড়বে, ওইটা বলছি। আচ্ছা আচ্ছা, তোমাদের কেমন লাগে? ভালো লাগে। তোমার বাড়ি কোথায়? এই সুন্দরবনে। তোমরা কি 3 বোন নাকি? হ্যাঁ হ্যাঁ, কাকা জ্যাঠা। কাকা জ্যাঠার মেয়ে। কি করো তোমরা? আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি কি করো? পড়াশোনা করি। কোন ক্লাস? 9। ক্লাস 9। তুমি? আমিও ক্লাস 9। দুজনে 9। তোমার নাম কি? জয়িতা। জয়িতা। তোমার নাম? পাপিয়া হালদার। পাপিয়া। আর তোমার নাম কি? স্বপ্না দাস। স্বপ্না। তোমার বিয়ে হয়েছে কোথায়? এই বাড়ির পাশে। এই বাড়ির পাশে? দেখাশোনা না প্রেম? প্রেম করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদেরও সেই একই জিনিস হোক। আপনারা এখানে কি করছেন? পুজো দিতে এসেছি। তো এখানে ছাওয়াতে কি মানে রেস্ট? আমাদের একটু রেস্ট। বাড়ি কখন ফিরবেন? বাড়িতে ওই ধরো বাড়ি যেতে গেলে ধরো 7টা 7:30 চলে যাবে। কোথা থেকে এসছেন? বাড়িপুর থেকে। বারুইপুর থেকে এখানে এসছেন। এখানে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার জামার বাড়ি এসছে। গ্রামের বাড়িতে থাকবেন না? হ্যাঁ, জামার বাড়িতে থাকবো, থেকে তারপর নেই। আচ্ছা, রাতে থাকবেন, অনুষ্ঠান হবে, দেখে তারপর কাল যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। তো এই যে নেট, এই নেটের পাশ ধরে প্রচুর ছেলে পুলেরা ঘুরে বেড়াচ্ছে। আমার তো কথা হচ্ছে। আর তার সাথে সাথে ভেতরেও একটু আসবো। কি করছো তোমরা এখানে? খাচ্ছি। এই দেখো 3, 4, 7 বন্ধু তো সবাই? হ্যাঁ, অবশ্যই। এখানে 7 জন মিলে এসছে বন্ধু সবাই। কোথা থেকে এসছো আগে বলো? আমরা এসেছি মথুরাপুর থেকে। তো এখানে কি প্রত্যেক বছর আসো নাকি আজকে এবারে প্রথম এলে? না, প্রত্যেক বছর আসা হয়। কেমন লাগে? খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আমরা সবাই পূজা দিই, আচ্ছা। মাকে স্মরণ করি। এই একটা দিন আসি বছরে, খুবই আনন্দ করি। বন্ধু বান্ধব এসেছি। তো আজকে পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে কখন গেছে। ফিরবেন এবারে? ফিরবো, একটু বাড়ি যেতে রাত হবে। চলো, টাটা। তো এই ভাইরা এসছে মথুরাপুর থেকে বললো। তো এখানে বেশ মজা করছে আর কি, সব লাইন পড়ে গেছে। এই কি, চলো 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 আগা।
এগুলো কি গাছ বলে এই গাছগুলো? বাণী গাছ বলে। গোরান কোনটা? হ্যাঁ গোরান গোরান ভিতরে আছে গড়ান। এগুলো বানি। আচ্ছা, এই বানি গাছের মধু ভাও সব থেকে বেটার না? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন দাদা? আমরা হাওড়া থেকে, হাওড়া থেকে? হাওড়া গাদিয়াড় থেকে। এই পুজোর সন্ধান পেলেন কিভাবে? সন্ধান বলতে গেলে এখানে আমার মায়ের মামা বাড়ি এই মইপিটে। তার মানে একবার শিকড় এখানে, শনিবার বাজার বাড়ি। শিকড় বাকড় এখানে। কেমন লাগছে আজকে এসে? ভালো 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 লাগছে। ভালো লাগছে। কারা এসছেন, কারা কারা এসছেন? কারা কারা বলতে গেলে ওয়াইফ এসছে, আমার ওয়াইফ এসছে, আমার ভাই এসছে, ভাইয়ের ওয়াইফ এসছে। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে। ভালো লাগছে? তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। ঠিক আছে, মজা করুন। তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। তো এখানে প্রত্যেকটা মানুষের যে ভালো লাগা সেটা হচ্ছে এই ভিড়ভাড়টা দেখা, তার সাথে সাথে যে কাদা, সেই কাদা বা গদ পাড়ানোটাই হচ্ছে এখানকার মানুষের ভালো লাগা। কি বলছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি তো বাড়িপুর। বারুইপুরে। আচ্ছা, এখানে কে কে এসছেন? আমরা ফ্রেন্ড এসছি সবাই একসঙ্গে। আচ্ছা, 7 জনের মতো। আমার বাড়ি বিটকুটচর। কথা বলতে বলতে একেবারে নদীর পাড়ে চলে এলাম। আমি যে ঘাটে নেমেছিলাম, ঘাট হচ্ছে ওদিকে অনেকটা দূরে আর কি। আর এখানে বিভিন্ন মানুষজন যারা নৌকো ভাড়া করে বা নিজেদের নৌকো বা বোটে করে এসছেন, তারা একটু ওই মেন যে ঘাটের আশেপাশে নোঙর বা বেঁধে রেখেছেন এই সমস্ত লাইন দিয়ে, সেই সমস্ত নৌকো আর কি। এখানে নোঙর করে এখান থেকে উঠে মন্দিরে পুজো টুজো দিয়ে এখান থেকে ফিরছেন আর কি। আমি প্রথমবার যখন এই মন্দিরে এসেছিলাম, এই পুজোতে এসেছিলাম, দেখতে এসেছিলাম, তখন আমরা ওই নৌকো পথে এসেছিলাম, মানে জলপথে এসেছিলাম। একজনের বাড়িতে রাতে ছিলাম, আগের দিন এসে একসাথে 15-20 জন মিলে একটা নৌকো ভাড়া করে এসেছিলাম। তো ওই প্রথমবারেরটা বেশ অনেক মজা ছিল আর কি, সবাই মিলে এসেছিলাম। যাই হোক, তারপরেও যতবার এসেছি ততবারই বেশ মজাই হয়েছে, খারাপ লাগেনি। তো যাই হোক, এখানে প্রচুর মানুষজন এই পাড়ে বসে আছে, ওয়েট করছে। আর নদীর সাইড দিয়ে যে হাওয়া বয়ে আসছে, ঠান্ডা শীতল হাওয়া, এই গরমের মধ্যে বেশ প্রশান্তি দিচ্ছে বা শান্তি দিচ্ছে প্রত্যেকটা মানুষকে। তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? ও তো একেবারে মানে উদাস হয়ে আছে দেখতে পাচ্ছি। ওর মন খারাপ? কি হয়েছে ওর? গরম। আচ্ছা, গরমের জন্য। আর এখানে প্রত্যেকটা জায়গায় যে মাটি, নদীর পাড়ের যে পাঁক বা মাটি বা গদ একেবারে মাখা মাখা হয়ে আছে পুরো লাইন দিয়ে। সামনের যে বড় একটি লঞ্চ, এই লঞ্চ কোথা থেকে এসছে, কারা এসছে এই লঞ্চে করে, একটু জিজ্ঞাসা করি বা তুলে ধরি। এই নৌকো, বলুন, এই নৌকো কোথা থেকে এসছে? নৌকো এসছে কেল্লা থেকে। আপনি কি নৌকোর নাকি? আমি নৌকোর মানে। কতজন মিলে এসছেন? আমার 70 জন লোক এসছে। আমাদের খাওয়া দাওয়ার মেনু আছে, সকালে মুড়ি ঘুগনি খেয়েছি, আচ্ছা, দুপুরে ডাল আলু ভাজা হবে, চিংড়ি পটল মাংস, চাটনি পাঁপড়, আচ্ছা, স্প্রাইট আছে, আরও অন্যান্য জায়গায় যাবো, বনিকাম যাবো, বিভিন্ন জায়গায় যাবো, ঘোরাবো লোকে। আমাদের মাথা বুঝে 1000 টাকা। 1000 টাকা করে পড়লো। ফুলতলি থানার মধ্যে পড়ে কেল্লা গ্রাম, সেখান থেকে এনারা এসছেন 70 জন মিলে। যাই হোক, এখানে প্রথমে পুজো দিলেন, এরপরে ঘোরাঘুরি করবেন, খাওয়া দাওয়া করবেন, সারাদিনের জন্য একটা বেশ ভালো ট্রিপ, তাই তো? যদি কেউ কৈখালিতে যান, যদি এই ধরনের নৌকো বা বোটের দরকার পড়ে, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাই তো? আমার নম্বরটি হচ্ছে 70 63 38 25 10। কী নাম আপনার? আমার নাম দেবব্রত। ধন্যবাদ দাদা। আপনারা এখানে কি করছেন? আমরা এসছি একটু বেড়াতে। কজন মিলে এসছেন? আমরা একসঙ্গে এসেছি প্রায় 10 জন। আমরা এসেছি জয়নগর। আমরা প্রত্যেক বছর আসি, এখানে খুব সুন্দর, খুব ভালো লাগে। এত লোকের জনগণ, এত সুন্দর পরিষেবা, খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। মানুষের সমাগম আপনাদের বেশ মজা দেয়। খুব আর এই যে খুব কাদা পাড়ি আসতে হয়, পুরো পা তো পুরো কাদা ভর্তি, এতে কেমন লাগে? হোক না, আমাদের এটাই আনন্দ, এটাই মজা। এটাই এখানে বনবিবি, মা শীতলা মন্দির, সব রকম আমাদের দেবদেবী আছে, শতকোটি হিন্দু সনাতনী সব আছে। খুব ভালো লাগে আমাদের। বন দপ্তর সবাই পরিবেশের সেবাটা খুব ভালোও দেয়। ওরে বাবারে, 2:45 বাজে, তারপরেও এত মানুষের ভিড় এখনো আছে। এখনো পর্যন্ত আরো মানুষ এসে যাচ্ছেন আর কি পুজো দেওয়ার জন্য। তো এই যে লাইন দেখতে পাচ্ছি, লাইন কিন্তু আরো কমছে আর না, বেড়েই যাচ্ছে।
অনেক লম্বা লাইন আমার সামনে ওদিক দিয়ে দেখতে পাচ্ছি। মন্দিরের পাশে একটা জিনিস বিক্রি হচ্ছে, তো খেয়ে দেখলাম অল্প একটু, বেশ ভালো লাগলো, যার জন্য ভাবলাম একটু বাড়ির জন্য কিনে নিয়ে যাই। বলছি দাদা, এগুলো কত টাকা করে বিক্রি করছো? 15 টাকা শ, 150 টাকা কেজি। এটা কবেকার ভাজা? কবে ভেজেছো? কালকে। আমাকে 500 দাও তো। এটা কি নরম হয়ে যাবে নাকি? কদিন থাকবে ঠিকঠাক? এখন 2 মাস রাখবো, 2 মাস থাকবে। 2 মাস থেকে যাবে? কি বলো? কাগজ করলে 2 মাস থাকবে। একটু হাতে দাও তো একটু। তো এটা হচ্ছে, এটা মুখ করায়, খেসারি করায়। এইটা খেসারি করে। না না, এটা কি ওই মটরশুটির মতো দেখতে যেগুলো? মানে সরু সরু সেগুলো না? তো যাই হোক, এই খেসারি কড়াইটা খেতে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি খেসারি কড়াই যখন গাছে হয় আর কি, ঘাসে, এর যে গাছ সেটা হচ্ছে ঘাসের মতো দেখতে, আর মটরশুঁটি যেমন হয় ঠিক তেমনই হয় এই খেসারি কড়াইয়ের। কাঁচা খেতেও বেশ ভালো লাগে। ইভেন এই যে ভাজা করে নিয়ে এসছে সেটাও কিন্তু অসাধারণ লাগে, টেস্ট ভালো লাগে কিন্তু। 150 টাকা কেজি। অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, অনেক কিছু দেখালাম, অনেক মানুষের সাথে কথা বললাম। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন এই নদী পেরোতে হবে এই নৌকোতে করে। এতে আমাদের কমিটি থেকে 8খানা বড় বড় বোট দেওয়া আছে। দাদা বললেন বড় বড় নৌকো আছে যেগুলো ফ্রিতে পারাপার করছে, তার সাথে সাথে এই ধরনের ছোট ছোট নৌকো আছে যারা পয়সার বিনিময়ে আর কি নিয়ে যাচ্ছে। এই নৌকোটা কোথায় যাচ্ছে? এইটা কোথায় যাচ্ছে? সব ওপরেই যাবে। আপনাদের এই নৌকো কি অন্য সময় কি কাজে লাগে? মাছ ধরা হয়। মাছ ধরতে যান, সেটা কি এই নদী না অন্য বড়? বড় নদীতে যাওয়া হয়। ইলিশের সিজনে ইলিশ ধরা হয়, বড়শির সিজনে বড়শি পাওয়া হয়, আর হাঁসের বাচ্চার সিজনে বাচ্চা ধরা হয়। আমাদের মাছ ধরার ব্যবসা। মাছ ধরা। আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি মইপিন নকরাবাদ। স্বামী স্ত্রী দুজনে মিলে যান? সবাই। হ্যাঁ, ব্যবসা করে খেতে হয়, গরিব মানুষ, নদী ব্যবসা করে খেতে হয়। মানে এই নদীর ওপরেই জীবন? নদীর উপরে, আমাদের জায়গা জমি কিছু নেই। এনাদের যে নৌকো, ছোট একটি নৌকো, আজকের দিনে ওনারা এইখানকার খেয়া পারাপার করছেন আর কি। অন্যদিন ওনারা নদীতে যান মাছ ধরতে, যখন যেমন সিজনের মাছ হয় তখন তেমন মাছ ধরে থাকেন ওনারা। যাই হোক, এখন ওনাদের নৌকোতে করে ফিরবো ওপারে। আর প্রচুর মানুষ সেখানে ওয়েট করছেন, সেলফি তুলছেন, ফটো তুলছেন, ও প্রচুর মানুষ আসছেন পুজো দেওয়ার জন্য, আর প্রচুর মানুষ ফিরেও যাচ্ছেন। তো আজকে দুপুরে রান্না বান্না কে করলো বাড়িতে? কি হলো? বাড়ি থেকে মার রেখে এসছি। হ্যাঁ, মার রেখে এসে দেখছি, মার না আচ্ছা, মাকে রেখে এসেছি বাড়ি থেকে। না, রান্না কে করলো বাড়িতে? মাই করেছে? মা আছে আমার, এখন দুপুর থেকে খাওয়া দাওয়া নেই। কখন যাবেন তাহলে? 4টার সময়। 4টার সময় যাবেন। ছেলে মেয়ে কজন? 2 ছেলে 1 মেয়ে। তারা কি করে? সব বাড়িতে এখন। মানে পড়াশোনা? না পড়াশোনা পড়াশোনা না, একটা বড় ছেলেটা 8, 9, 10 পর্যন্ত পড়েছে। আচ্ছা, মেয়েটা পড়ে না, আর ছোট ছেলে 6, 7 পর্যন্ত পড়েছে। আর পড়ছে না, বাইরেই থাকে? বাড়িতে মানে মতি মাছ টাছ ধরে। আচ্ছা, আপনাদের সাথে যাওয়া না, যায়? সে নৌকা, একটা আর নৌকা। সেটা আলাদা অন্য নৌকো আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপনারা স্বামী স্ত্রী এই নৌকো যান, ছেলেরা ওদের নৌকো মানে আলাদা? সেটা লোক, মানে 5 জন লোক নিয়ে যায় সেখানে, সেই লোকটা। আচ্ছা আচ্ছা, 5 জন মিলে যায়? হ্যাঁ, মানে 10-12 জন সেটা যায়, এটা 4 জন যায়। ছোটে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এটা তোমাদের নৌকো? ছোটে চলে আসছে ওদের নৌকো নিয়ে। মানে এখানে, তার মানে এখানে যে নৌকো, ছোট ছোট নৌকো, সবাই ওই মাছ ধরা নৌকো না? হ্যাঁ। আচ্ছা, এই ধরনের যতগুলো বোট দেখতে পাচ্ছি সামনে ছোট ছোট, সবই ওই নদীতে মাছ ধরতে যায়। এই নৌকো অন্য সময় কি কাজে লাগাও? ও অন্য সময় জেলি লেগে জায়গা মাছ ধরা হয়। কি মাছ ধরা পড়ে? ইলিশ মাছ, ভেটকি মাছ, ওইসব মাছ। মানে তুমি নিজে যাও মাছ ধরতে? হ্যাঁ। সেটা কোন নদীতে ধরো? ওই তো মালদা নদী। মাতলা ওদিকে? ও সেটা তো অনেক চওড়া নদী না? অনেক চওড়া। ভয় লাগে না? ভয় লাগলে কি হবে, ওর মধ্যে যাবজ্জীবন করতে হবে। আচ্ছা, তোমরা কি সকালে গিয়ে ব্যাক করো? ও সারাদিন যায়, সন্ধ্যের সময় ফিরি। ফাইনালি আমাদের নৌকো ছেড়ে দিল এপার থেকে, জঙ্গল পার থেকে ওপারে। ওপারে যাচ্ছি, আর এখনও দেখছি প্রচুর নৌকো ওদিক থেকে আসছে। লাইন দিয়ে নৌকো দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা নৌকোতে মানুষ ভর্তি, প্রত্যেকটা নৌকোতে প্যাসেঞ্জার ভর্তি দেখতে পাচ্ছি।
তো এখন ওই 2:45-র আশেপাশে বাজে, তারপরেও এত মানুষজন আসছেন, প্রচুর মানুষজন আমাদের মতো নৌকোতে করে ফিরছেন। এই ছোট্ট নৌকোর মধ্যে কত লোক। আর এই মুহূর্তে এখানে এই নৌকো চলছে বলে এত ঢেউ নাকি নর্মাল ঢেউ? এখানে নর্মাল ঢেউ, নর্মাল এরকমই ঢেউ হয় না? এর থেকে বড় ঢেউ হয়। এখানে বড় বড় ঢেউ। তো এই মুহূর্তে এই যে নদীর যে ঢেউ, বেশ ভালোই ঢেউ দেখতে পাচ্ছি। এক হাঁটু কাদার মধ্যে নেমে গেলাম, এই দেখো। ওরে বাবা রে, কাকা ভালো তো? কাকা ভিন্ন কাকা ভালো। আর এখানে এক ছোটকে দেখো, একজন না, এরা কি করছে দেখো, মজা হচ্ছে। কোথা থেকে এসছো? বাড়ি এখানেই? এখানে দেখো, এই একবার টাইট হয়ে গেছে কাদাগুলো, বেশ আঠালো আঠালো কাদা, তার মধ্যে তিনজনে মিলে বেশ মজা করছে এখানে। হলিউড মুভি দেখতাম বা দেখি, পুরোনো দিনের রাজাদের যুদ্ধ দেখতাম। বিভিন্ন রাজা যখন অন্য একটা দেশকে অ্যাটাক করতে যেত নৌ বাহনে করে আর কি, যেমন সৈন্যদেরকে দেখতাম নৌকো থেকে পাড়ে নেমেই অস্ত্র হাতে দেহে দৌড় মারতো। তো এই যে নৌকো পাড়ের জাস্ট ভেড়াতেই সমস্ত মানুষজন ওই দৌড় লাগাচ্ছে, মনে হচ্ছে সামনে কোথাও যুদ্ধের ময়দান আছে, সেখানে সবাই যুদ্ধ করতে হবে, এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে প্রত্যেকটা নৌকো যখন এই ঘাটে এসে ভিড়ছে। যাই হোক, এই হচ্ছে এখানকার এই ঘাটের পরিস্থিতি, ফেরার পরিস্থিতি। ওপার থেকে চলে এলাম এপারের বাঁধের রাস্তা, মাটির রাস্তা, ডান দিকে ঘরবাড়ি, মাটির ঘরবাড়ি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মাটির ঘরবাড়ি, ওপরে অ্যাসবেস্টাস চালা, ওদিকে পাকা ঘরবাড়ি। আর এপাশে যে জায়গা দেখতে পাচ্ছি, যদিও এখন চর টাইপের দেখতে পাচ্ছি, কিন্তু এটাই হচ্ছে ফিশারি। যখন নদীর জল অনেকটা বেড়ে যায় তখন কিন্তু এখানে ঘেরি বা ওই ফিশারি হিসেবে ব্যবহার করা হয়। আর এখন যাচ্ছি সামনে, এই যে পুজো এতক্ষণ দেখালাম, এই পুজো উপলক্ষে যে মেলা বসেছে, সেই মেলার ময়দানটা একটু দেখাই। আমি যাওয়ার সময় এখানে তালের শাঁস বিক্রি হতে দেখছিলাম। দাদা কত করে তালের শাঁস? 4টে 20 টাকা বিক্রি। দাদা তো কচি দেখে দেবে। এগুলো কি নিজেদের গাছের তাল নাকি অন্যের গাছ থেকে কেনা? আচ্ছা, একটা কাঁদিতে কতগুলো থাকে মোটামুটি? হ্যাঁ, 15-20 টাকা করে থাকে না? এই যে তালের কাঁদি, একটা কাঁদিতে বলছে 15 থেকে 20 টাকা করে তাল থাকে। ছোট অবস্থায় তালের শাঁস খাওয়া হয়, বড় হয়ে গেলে পেকে গেলে তালের কি বলে এগুলোকে, ওটাকে কি বলে? না না, ওই যে রুটি বা পিঠে বানিয়ে খায়, নথ, তালের নথ। বেশ কুচি তালের শাঁস। একসাথে 3টে হয় না? দুটো হয়। এই হচ্ছে তালের শাঁস, 4টে 20। আমি মুম্বাইতে গিয়ে 5টা 60 টাকাতে কিনেছিলাম, 5 পিস 60 টাকা। তো যাই হোক, এটা খেতে বেশ অসাধারণ লাগে, বাট বেশি খাওয়া কিন্তু পেটের জন্য ভালো না। কচি তালের শাঁস হলে ওপরের ছালটা ছাড়াতে লাগে না, ছাল সমেত খাওয়া যায়। বাট একটু শক্ত হয়ে গেলে ছালটা না ছাড়ালে খাওয়া যায় না, ছাল ছাড়াতে অনেক সমস্যা, ছাল সমেত খেয়ে নাও। ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ, শুধু এই পথে চেয়ে থাকা ভালো কি লাগে। গ্রামের মেলাতে পুরনো দিনের গানের সুর কানে ভেসে আসছে, এক অসাধারণ তৃপ্তি, এক অসাধারণ ভালো লাগা কাজ করছে আর কি। আমার তো অসাধারণ লাগছে, ভালো লাগছে না? এই পুরনো দিনের গান বাজছে, কেমন লাগছে?
ভালো লাগছে? আপনার কি মন খারাপ নাকি? যেসব গানের উপরে গান আছে, এর ওপরে গান নেই? যেসব মানার দেব, হেমন্ত কুমার, এরকম গান আছে। সেটাই তো বলছি। নারায়ণ লাপা ওই কই ছাওয়ালা কই মেয়েরা ছাড়া নারায়ণ লাপাকে শুনে। কি অনুরাগে বনতল ফুলে ফুলে ঢাকা, দূরে ওঠে চাঁদ বাঁকা। এই ধরনের গান শুনলে আমি কোথায় যেন হারিয়ে যাই, এটা কাউকে বলে বোঝাতে পারবো না আমি। আমার সামনে এদিকে প্রচুর মানুষজন বসে আছেন, আর সামনে এদিকেও বসে আছেন, দূরে ওদিকেও দেখতে পাচ্ছি। সমাগি বর্ষা বর্ষা বৃষ্টি পড়ে ঝরে মেঘের ডানা, ঝরে বৃষ্টি মোদের ডানা। এখানে হচ্ছে সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি, এখান থেকে অপারেট করা হচ্ছে সাউন্ড। আর যে মেলার মাঠ, এদিকে নাগরদোলা আর এদিকে স্টেজ, বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে। আর আমার ডান দিক মানে মাঠের মাঝখান মানে সাইড দিয়ে বেশ অনেক বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছি প্রচুর দোকান। আর যেহেতু এখন এই রোদের মধ্যে তেমন মানুষজন নেই, ঠিক সন্ধ্যার পরে বা বিকেলের পরে সূর্যাস্ত হয়ে যাবে, সূর্যের রোদ একটু কমবে, তাপ একটু কমবে, তারপরে মানুষজন এখানে আসবেন, বিভিন্ন দোকানে দোকানে ঘুরবেন, তাদের পছন্দের জিনিসপত্র ক্রয় করবেন বিভিন্ন দোকান থেকে। তো যাই হোক, ওদিকে আর যাচ্ছি না, এখান থেকে জাস্ট দেখালাম বেশ অনেক বড় জায়গা জুড়ে এই মেলাটি বসেছে। আর এখানে স্টেজ যাত্রা বা গাজন বা আরও অন্যান্য অনুষ্ঠান এই স্টেজে হবে। এখানে প্রচুর মানুষজন দাঁড়াবেন, বসে থাকবেন, এখানকার অনুষ্ঠান উপভোগ করবেন আর কি। বলছি একা একা বসে আছেন, আপনার সাথী কই, সঙ্গী সাথী? আচ্ছা, ওটা ওদিকে, আপনি দূরে কেন? আচ্ছা, পুজোয় গেছিলেন ওপারে? ওপারে যাননি? আচ্ছা, কথা বলে যাননি। এর আপনি গেছেন কখনো ওখানে ওই মন্দিরে, কখনো গেছেন জঙ্গলে? আচ্ছা, যখন ছোট ছিলেন তখন গেছিলেন? লোক যাচ্ছে আর আমি গজি খেলতেছি, মানে একটা ধামা পড়া গান চারটা জোড়া মারতে দেয় আর গজি খেলতেছি, গজি খেলছি বাচ্চা বাচ্চা। আমাদের পাশের বাড়ির লোক মেয়েরা যাচ্ছে 5 টাকা করে দেবে নিয়ে না, ওরা মেলা দেখছে, আর আমি তো জানি না, আমি দিদির সঙ্গে যাবো বলে বুঝে সব চলে গেছি, ঘরের লোক জানে না, সে দিয়ে হারাই গেছি। আচ্ছা, হারিয়ে গেছিলেন। তারপরে আমার দাদা 3 মিটার লাইন নিয়ে একটা লাঠি দিয়ে জল ধরে আসবে, দাদা খুঁজে খুঁজে এসে দাদা জানে, আর আমি হলে বসে আছি। তখন বলছি, এই সারা কেন বসে আছো, সবাই তুই ঘরে বসে আছো, জানি নি তো। দাদা আমার কাঁধে করে নিল, দাদা কাঁধে করে নিয়ে জল ধরে সেই যাওয়ার এই আছে। আচ্ছা, আজকে অনুষ্ঠান হবে, যাত্রা গাজন, এগুলো দেখেন আপনি? যাত্রা পালা হয় সেগুলো দেখেন? এখন আর দেখেন না? আমি নাম কীর্তনে বেশি থাকি। আচ্ছা, নাম কীর্তনে পছন্দ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। মেলা থেকে ফেরার পথে রাস্তার পাশে দেখতে পাচ্ছি মাছ ধরার যে জাল। আচ্ছা, এগুলো কি হাতে বোনা? এটা মেশিনে বোনা? এর দাম কিরকম পড়ে এগুলো? এগুলোর দাম তোমার 1600, 800, 1200। আচ্ছা, এগুলোর দাম কম, হাতে বোনাগুলোর দাম বেশি, তখন 2500, 3000 টাকা দাম। ও আচ্ছা আচ্ছা। এটার সাথে ওর তফাৎ কি? অনেক, যেমন এর ঘের কম হবে, ওগুলো ঘের বেশি হবে। আচ্ছা, ঘের কম বেশি আছে। ও আচ্ছা, আপনারা
শুধু কি মেলায় মেলায় নাকি আপনাদের কোনো হ্যাঁ দোকান মেলায় আছে? আমাদের দোকান আছে উলুবেড়িয়া হাওড়া। ওখান থেকে এসেছেন? হ্যাঁ আপনি কোথায় কোথায় কোন কোন মেলায় যান? সমস্ত বিষ্ণুপুর সব কি মেলায়, বিষ্ণুপুরের আগে কোনো মেলা আছে? আচ্ছা, ওই ভাঙাচোরের মেলা যেটা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। মেন পজিশন জায়গা আমার দোকান থাকে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে এনারা যে জাল বিক্রি করছেন, মেশিনে বোনা জাল, লাইন দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছেন, তো সেগুলো দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ভাবলাম এগুলোকে একটু শেয়ার করি। আপনারা মেলা থেকে ফিরছেন নাকি? পুজো দিয়েছেন? পুজো দিয়েছেন? কাদা কই পায়ে? পায়ে কাদা নেই, কি পুজো দিলেন? হ্যাঁ, আপনি কি জালের দাম জিজ্ঞাসা করলেন? নেবেন নাকি? নেব না, জাল দাম বিরাট দাম এখানে। দাম বেশি? দাম বিরাট। কিরকম দাম এগুলো? না 1600 টাকা বলছি, আমাদের ওখানে বিক্রি 500-600 টাকা বিক্রি হয়। 500-600 টাকা? জাল উনি নিয়েছে 500 টাকা, 7,500 জাল। যাই হোক, জাল হলে জাল হলে হয়, মাছ পড়ছে তো। মাছ পড়ছে। হ্যাঁ, ঘুনি জাল আছে, ঘুনি জাল হাতে বোনার গুলো ভালো। আপনার বাড়িতে আছে? আপনাদের বাড়িতে নেই? তো যাই হোক, এই জাল ইদানিং দেখছি বিভিন্ন মেলাতে। এর আগে যখন চালালখালি মেলাতে গেছিলাম, ওখানেও দেখছিলাম বেশ অনেক জাল, বিভিন্ন ধরনের বা রঙের জাল দেখছিলাম, যদিও এখানে সবই একই রং, সাদা। আর মেলার শেষ প্রান্তে এক কাকুকে দেখছি বা গরম গরম তেলে জিলাপি ভাজছেন, ভাজা জিলাপি তুলে রসের মধ্যে দিচ্ছেন, রস থেকে তুলে একেবারে বড় বড় প্লেটে, আর এখান থেকেই বিক্রি হচ্ছে আর কি। কত টাকা বিক্রি করছেন কেজি? 40 টাকা। তেলের দাম বাড়া, তুলসী তেলের দাম 2600 টাকা টিন, সব জিনিসের দাম বাড়া। খুচরো টাকা পাওয়া যাচ্ছে না একদম, তাই? এক ফোঁটা খুচরো পাওয়া যাচ্ছে না। কি বলছেন? বনবিবি মেলার এইটা সব থেকে বেশি উপহার। হ্যাঁ, মানে শুধু বনবিবি না, বিভিন্ন গ্রামের দিকে বিভিন্ন মেলাতে জিলাপি হচ্ছে মাছ। হ্যাঁ হ্যাঁ, তো এরকমই বেশ মেলার মধ্যে বা মেলার শেষ প্রান্তে গরম গরম জিলাপি বিক্রি হচ্ছে, এটাও বেশ একটা মজাদার বিষয়। মেলা থেকে বেরিয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনের এই মোড় থেকে ভ্যান ধরবো, এখান থেকে বাস স্ট্যান্ড যাবো। আর ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। আমরা শনিবারের বাজার থেকে বাস পেয়েছিলাম, বাট সেই বাসে কোনো সিট ছিল না, পুরো প্যাকট্যাপ ছিল। তো এতক্ষণের জার্নি, প্রায় 2 ঘন্টার উপরে জার্নি, তো ওই বাসে উঠলাম না। শনিবারের বাজার থেকে এখন যেখানে এসেছি একেবারে এন্ড গঙ্গার ঘাট, এটাই হচ্ছে মেন ঘাট, এখানকার বাস স্ট্যান্ড আর কি। বাসগুলো এখান থেকে ছেড়ে ওদিকে যায়, জয়নগরের উদ্দেশ্যে যায় আর কি। তো ম্যাক্সিমাম লোকজন কি করছে, ওদিকে সিট পাচ্ছে না বলে ওখান থেকে গাড়ি ভাড়া করে এই গঙ্গার ঘাটে আসছে, এখান থেকে বাসে উঠছে, এখান থেকে তারা যাচ্ছে জয়নগরের উদ্দেশ্যে। তো আমিও, আমার সাথে একজন ছিল, তোকে বললাম চলো দুজন মিলে যাই গঙ্গার ঘাটে, ওখান থেকে বাসে নেব। তো এখানে এসেই দেখছি মোটামুটি সব সিটই বুক হয়ে গেছে বা রিজার্ভ হয়ে গেছে। এই যে সামনেই সব রিজার্ভ বা বুক, ইভেন আমার বাঁদিকে ডান দিকে মোটামুটি সবই বুক। 2-4টে সিট ফাঁকা ছিল, তো এর টাইম আছে 5টা, তার আগে সম্ভবত এখানে প্যাক হয়ে যাবে। তারপর ওদিকে গেলে ওদিকের লোক আর বসার সিট পাবে না, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর 2 ঘন্টার জার্নি অনেকটা কষ্টকর আর কি, যার জন্য এত দূরে এলাম। এটাই হচ্ছে গঙ্গার ঘাট। অ্যাকচুয়ালি ঘাট হচ্ছে আমার ঠিক সামনে বাঁদিকে। আর এই জঙ্গলের ভেতরে প্রচুর নৌকো, প্রচুর দূর দূরান্ত দেখতে পাচ্ছি, যেখানে ফাঁকা আছে সেখানেই নৌকো, এই যে ভর্তি। এদিকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে বিভিন্ন দোকান আছে, বেশ 5-6টা। আর ঘাট হচ্ছে আমার সামনে এদিকে। ঘাটে যেতে গেলে আমার এখানে গাড়ি ছেড়ে দেবে, তাই আর যাচ্ছি না। এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর, বাট অন্যান্য ঘাটে যত নৌকো চলে, ফেরি নৌকো বা অন্যান্য বোট নৌকোগুলো চলে, সেই তত তুলনামূলক তার থেকে আর কি এই ঘাটে কম চলে। এইটা গঙ্গার ঘাট বলে, আর কি নাম আছে এটার? গঙ্গার ঘাট, মইপিট গঙ্গার ঘাট। মইপিট গঙ্গার ঘাটই বলে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মইপিট গঙ্গার ঘাট। ঘাটে আর যাচ্ছি না। আজ থেকে 15-20 বছর আগে যখন এই মইপিটের কথা শুনতাম, সবাই বলতো একেবারে, মানে একবারে এন্ডে,
ওদিকে যাওয়া মানে সেই প্রচণ্ড রিস্ক, অনেক চওড়া নদী ছিল, অনেক ভয়ঙ্কর ঢেউ ছিল সেই সমস্ত নদীতে। তো সেই সমস্ত নদী এখন বর্তমানে চর পড়তে পড়তে ছোট হয়ে গেছে কোথাও। আর বিশেষ করে এই রাস্তাটা এখন মাঝখানে একটি ব্রিজ আছে, পেটকুল চাঁদ ব্রিজ বলে, ওই ব্রিজটা হওয়াতে এখানকার যে যানবাহনের চলাচলের যে ব্যবস্থা, যানবাহন গাড়ি ঘোড়া বেশ অনেক ইজি হয়ে গেছে। মানে একটা সময় লোকজন এই মইপিট দ্বীপে বা মইপিটে আসতে ভয় পেত। আজকের ডেটে বাইকার খুব ইজিলি মানুষজন কিন্তু শহরতলি থেকে এই একেবারে প্রান্তিক সুন্দরবনের মইপিট অঞ্চলে আসতে পারে।